হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো কাতলা মাছের পেটি দিয়ে পকোড়া। দেখুন বন্ধুরা, সন্ধেবেলায় টিফিনে ছেলেরা কিছু খেতে চাইলে ঘরে কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এইভাবে চটপট। দেখুন 4 পিস মাছ ছিল আমার ঘরে। আমি মাছগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে কাঁটাগুলোকে বেছে নিলাম। কাঁটাগুলো বেছে ফেলে দিয়ে মাছটাকে আমি ঝুরো ঝুরো করে নিলাম। করে নিয়ে আমি এর সাথে আরও কিছু উপকরণ দিয়ে ঝটপট একটি পকোড়া বানিয়ে ফেলবো। আপনারাও এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন, সন্ধ্যাবেলার টিফিনে চায়ের সাথে খুবই ভালো লাগবে। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর ফেসবুক চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমি সব মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি কাঁটা, আর এটি একটি পাত্রে সব রেখে দিয়েছি। এবার দেখুন আমি ঘরোয়া কিছু উপকরণ এর সাথে দিয়ে দেবো। দুই একটা দেখুন আমি তরকারি আলু দিয়ে দিয়েছি, আর দিয়েছি আদা রসুন পেঁয়াজ কুচি। দেখুন খুব সূক্ষ্ম সূক্ষ্ম করে আমি কাটার দিয়ে কেটে নিয়েছি। আর দিয়েছি ধনেপাতা কুচি, যেটা আমার ঘরে ছিল আমি সেইটা দিয়ে করেছি। আপনারা এভাবে করে খেয়ে দেখতে পারেন। আর দিয়েছি দেখুন লঙ্কা কুচি। সব কিছু দিয়ে আমি কুচু কুচু করে সবগুলো জিনিস আমি দিয়ে দিয়েছি। এইবার আমি এর মধ্যে দেব লবণ, আর দেব একটু ধনের গুঁড়ো। এবার দেখুন আমি এখানে ময়দা কিংবা বেসন কিছুই দিইনি। আমি এখানে ঘরে ছিল একটু সুজি, আমি সুজিটা 1 কাপ মতো দিয়ে দিয়েছি। আপনারা যে পরিমাণ করবেন সেই অনুপাতে দেবেন। দেখুন বন্ধুরা, আমি প্রায় 1 কাপ মতন দিয়েছি, আর বেশি দিইনি। সুজিটা দিলে একটু খাস্তা হয়, মচমচে হয়, খেতেও ভালো হয়। আর দিলাম একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে আমি এটাকে ভালো করে চটকে মেখে নেব। দেখুন বন্ধুরা, আমি সুন্দর করে এবার এটাকে দিয়ে আমি কোনো জল ঠল কিচ্ছু দিইনি। এই মাছের গুঁড়ো, সুজি আর যে ধনেপাতা, আদা পেঁয়াজ রসুনের মিশ্রণে একটা জলা ভাব থাকে, সেইটার সাথেই এগুলো মিশে গেছে। মিশে গিয়ে সুন্দর একটা ডো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আর এগুলো এক একটা শেপের আকারে আমি করে নিয়েছি। এইবার এগুলিকে আমি তেলে ভেজে নেব। আমি ওদিকে তেল গরম করতে দিয়েছিলাম আর এগুলো সেভ করছিলাম। এবার দেখুন তেল প্রায় গরম হয়ে গেছে। এবার আমি ছেড়ে দেব তেলটাকে। কড়াইটাকে উনানের লো ফ্লেমে রাখবেন, একদম হাই ফ্লেমে দেবেন না, তাহলে পুড়ে যাবে। লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে। আস্তে আস্তে করে ভাজলে তাহলে ভেতরটাও মচমচে হবে, আর ওপরটাও মচমচে হবে, খাস্তা হবে, খেতে খুব সুস্বাদু লাগে। আর এখন তো শীতের দিনে ধনেপাতা সবসময়ই সবার বাড়িতেই থাকে, আর আদা রসুন পেঁয়াজ কুচিও সবসময় থাকে। এইসব উপকরণ দিয়ে ছেলেপিলেরা, বাড়ির ঘরের ছেলেরা খেতে চাইলে সেগুলো করে ফেলতে পারেন ঝটপট। আর রেস্টুরেন্টের মতনই খেতে লাগে অনেকটাই। আপনারা করে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধুরা, দেখুন কত সুন্দর উল্টে পাল্টে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর খাস্তা দেখবেন, হেবি সুন্দর হয়েছে। এই দেখুন আওয়াজটাই দেখুন কতটা টন টন করে আওয়াজ হচ্ছে একটা, হেবি সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখবেন, কত সুন্দর আর ভালো লাগে খেতে। দেখুন আমার এখানে প্রায় 6টা মতন হয়ে গেছে। এবার আরও বাকি যে কটা ছিল সে কটাও আমি একবারে ভেজে নেব। খুব সুন্দর হয়েছে, ভেতরটাও খুব মুচমুচে এবং খাস্তা হয়েছে। এই দেখুন বন্ধুরা, আমার সব পকোড়াগুলো এখন হয়ে গেছে। এবার